বাংলাদেশের ফুটবলে সাফল্য ব্যর্থতার অনেক গল্পে জড়িয়ে আছেন লুডভিগ ডি ক্রুইফ। ডাচ ফুটবলের ফ্লেভার ছড়িয়ে দিয়েছিলেন বাংলাদেশ দলে। 2015 সালে তার হাত ধরে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলে রানার্স আপ হয়েছিল লাল সবুজের দলটি। সেই টুর্নামেন্টের মধ্য দিয়ে বাংলাদেশ অধ্যায়ের ইতি ঘটে নেদারল্যান্ডসের এই কোচের। বাংলাদেশ ফুটবলে নতুন করে আলোচনায় ক্রুইফ। 55 বছর বয়সী এই ডাচম্যান আবার বাংলাদেশের ফুটবলের সঙ্গে যুক্ত হচ্ছেন অনেকটাই নিশ্চিত। সেই সময় ক্রুইফের সহকারী রেনে কোস্টারেরও নাম উঠে এসেছে আলোচনায়। আলোচনা ফলপ্রসূ হলে ক্রুইফকে দেখা যাবে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পদে। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করা সাইফুল বারী টিটুর সঙ্গে জুনে চুক্তি শেষ হচ্ছে বাফুফের, আর রেনে কোস্টারকে আনা হচ্ছে বাফুফে এলিট একাডেমির দায়িত্ব দিতে। ডি ক্রুইফ যে সময় বাংলাদেশের ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন, সে সময় বাফুফেতে সহসভাপতি ছিলেন তাবিদ আউয়াল। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য ছিলেন তিনি। তাই ক্রুইফের সঙ্গে তাবিদের আগে থেকেই সম্পর্ক আছে। ক্রুইফের ব্যাপারে ইতিবাচক বাফুফে সভাপতি তাবিদ আউয়াল। যদিও ক্রুইফের বিষয়টি আপাতত প্রকাশ্যে আনেনি ফুটবল ফেডারেশন। যদিও ক্রুইফ বাফুফের সাথে আলোচনার বিষয়টি স্বীকার করেছেন। টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে তার সাথে চুক্তি করতে চায় বাফুফে, এমনটা আভাস পাওয়া গেছে তার কথায়। 2013 সালে প্রথমবার জাতীয় দলের কোচ হিসেবে বাংলাদেশে আসেন ক্রুইফ। তার সময় প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে লাল সবুজের জার্সি গায়ে জড়িয়েছিলেন জামাল ভুঁইয়া। সেই সময় তার প্রেসিং ফুটবল বেশ প্রশংসা কুড়িয়েছিল। সে সময় ফুটবলার ডিসিপ্লিন নিয়ে প্রশ্ন উঠেছিল। নানা কারণে 2014-তে ক্রুইফকে সরিয়ে দেয় কাজী সালাউদ্দিনের নেতৃত্বে বাফুফের তখনকার কমিটি। পরের বছরই বঙ্গবন্ধু গোল্ড কাপের জন্য আবার নিয়ে আসা হয় ক্রুইফকে। সবাই ধারণা করেছিলেন হাভিয়ার কাবরেরাকে সরিয়ে হয়তো ক্রুইফকে দেওয়া হবে জাতীয় দলের দায়িত্ব, যদিও বাফুফে সে পথে না হাঁটার ইঙ্গিত দিয়েছে। এলিট একাডেমি নিয়ে বাফুফের অনেক বড় স্বপ্ন। ভবিষ্যৎ ফুটবলার উঠিয়ে আনার জন্য এই একাডেমির দিকে জোর দিতে চাইছে ফেডারেশন। রেনে কোস্টারের সময়ে বাংলাদেশ সাফল্য পেয়েছিল বয়সভিত্তিক ফুটবলে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ দলের সাবেক সহকারী কোচ রেনে কোস্টারকে একাডেমির দায়িত্বে আনতে চাচ্ছে তারা। বাংলাদেশে কাজ করার সময় বকেয়া বেতন নিয়ে ফিফার দ্বারস্থ হয়েছিলেন কোস্টার। পরে বড় অঙ্কের জরিমানা দিতে হয়েছে সালাউদ্দিনের নেতৃত্বাধীন কমিটিকে। আর বাংলাদেশ অধ্যায়ের ইতি টানলেও গেল 10 বছরে বিভিন্ন জায়গায় কোচিংয়ে যুক্ত ছিলেন কোস্টার।